আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব খুব অল্প সময়ে গরুর মাংস। আমার রেসিপিটি ফলো করলে আপনিও খুব অল্প সময়ে গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন। এর জন্য আমি 1 কেজির মতো গরুর মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে মাংস, হাড় সব কিছু মিলিয়েই আছে। মাংসটি আমি প্রেসার কুকারে রান্না করব। তাই প্রথমে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করলে একটাই সুবিধা, সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে বসিয়ে দিলেই রান্না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি মাংসে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আরও দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আমি 3 চা চামচের মতো মরিচ গুঁড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচ গুঁড়া ব্যবহার করে নেবেন। তারপর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 2 চা চামচের মতো জিরা গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ। এবার এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচি, লং। আমি একটা টমেটো ব্যবহার করেছি, এটা অপশনাল। টমেটোটা দিলে সুন্দর একটা কালার আসে। এছাড়াও কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। মাংসে সব মশলা পরিমাণ মতো ব্যবহার করলে এমনিতেই মাংস রান্না খুব সুন্দর হয়। এ পর্যায়ে আমি খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি একটা পানি ব্যবহার করিনি। এবার চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দেব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে দিব। 5টার মতো শীষ দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মাংসটা অনেক সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, তবে ভাজা জিরা গুঁড়ো শেষে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। এবার চুলায় 2-3 মিনিটের মতো বসিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের গরুর মাংস। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। সব মশলার পরিমাণ সঠিকভাবে ব্যবহার করলেই মাংসের কালারটা এরকম সুন্দর হয়ে আসবে। এইভাবে প্রেসার কুকারে সব একসাথে মাখিয়ে বসিয়ে দিলে আপনারাও খুব অল্প সময়ের ভিতরে তৈরি করে ফেলতে পারেন গরুর মাংস। বাসায় হঠাৎ মেহমান আসলে খুব কম সময়েই প্রেসার কুকারে মাংস চাপিয়ে আপনারাও গরুর মাংস রান্না করে ফেলতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। এইরকম আরও সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।